বন্ধুরা, রোনালদোর সাথে এমন কি হয়েছিল যেটা দেখার পর আপনি রোনালদোর জন্য চিন্তা করবেন? এইরকম ভাবে বিখ্যাত ইউটিউবারদের সাথে এমন কিছু ঘটে গিয়েছে যা আপনার গায়ের লোম খাড়া করে দিবে। তো বিখ্যাত ইউটিউবারদের সাথে এমন কি অদ্ভুত কর্মকাণ্ড ঘটেছিল, চলুন আজকের ভিডিওতে দেখে আসি। প্রথমে রয়েছে টমো হিরো। তারা হচ্ছে এমন ইউটিউবার যারা জাপানে ঘুরে বেড়ায় আর হন্টেড প্লেসের খোঁজ করে। তারা এমন একটি জায়গা সম্পর্কে ভিডিও করেছিল যেখানে 10 বছর ধরে কোনো মানুষ গিয়েছিল না। সেখানে একসময় একটি হাসি খুশি পরিবার বসবাস করত, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে যায় যে সেই জায়গায় আর কেউ যায় না। সেই জায়গাটি সম্পর্কে ইউটিউবাররা কি বলছে আপনারাই শুনুন। 女の声がする普通に女のねうめき声みたいなのがねতাদের ভুতুরে জায়গা ইনভেস্টিগেশন একটি স্পেশাল পার্ট থাকে যাকে সোল ইনভেস্টিগেশন বলে। তারা ইনভেস্টিগেশনে আলাদা আলাদা হয়ে যায় এবং নিজেরা ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশনের পরে হিরো তার গাড়িতে যেয়ে বসে যায় আর তোমো বাড়িটির দ্বিতীয় ফ্লোরে চলে যায়। এরপর সে দরজার পেছনে একটি মহিলার আওয়াজ শুনতে পায়। তোমো আস্তে আস্তে সে দরজার কাছে যায়, কিন্তু সে দরজার পেছনে সে কাউকে দেখতে পায় না। এরপর সে আবারও নিজের কাজে লেগে যায়। কিছুক্ষণ ইনভেস্টিগেট করার পর সে কিছু ফ্যামিলি ফটো এবং কিছু কাপড় চোপড় পায়। তারা অনেকক্ষণ ধরে ইনভেস্টিগেট করে, কিন্তু তারা আনন্যাচারাল কিছুই দেখতে পায় না। এরপর তোমো সেখানে তার ক্যামেরা রেখে নিচে চলে আসে। এরপর সেই দুইজন বাড়িটি ছেড়ে চলে যায়। তারা মনে করে সেই বাড়িটিতে প্যারানরমালের মতো কিছুই ছিল না, যেই রকমটা মানুষজন তাদেরকে বলেছিল। কিন্তু তারা যখন ভিডিও ভালো মতো দেখছিল তখন তারা পুরো অবাক হয়ে যায়। আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আসলে এই ইউটিউবার যখন ঘরের মধ্যে দাঁড়িয়েছিল, সে থাকাকালীন পুরোটা সময় এই মহিলা তার উপর নজর রাখছিল। আর সেই ইউটিউবার চলে যাওয়ার অনেকক্ষণ পর্যন্ত এই লেডি কোনো নড়াচড়া ছাড়াই দাঁড়িয়েছিল। এখন ধারণা করা হচ্ছে সেখানে হয়তো কোনো স্পিরিট ছিল যে কিনা পুরোটা সময় তোমো আর হিরোর উপরে নজর রাখছিল। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে তারা সহি সালামত সেখান থেকে ফেরত আসতে পেরেছিল। মানুষজন বলে থাকে সেখানে 10 বছর আগে একটা পরিবার বসবাস করত, যেখানে হাজবেন্ড ওয়াইফ এবং 2টা বাচ্চা বসবাস করত। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে ওই লেডির কোনো অসুখ হয়ে যায়। সে মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে। মামলা এতটাই খারাপ হয়ে যায় যে ওই মহিলা একসময় পাগল হয়ে যায়। সে সবার প্রথমে তার বাচ্চাদের মেরে ফেলে, এরপর তার হাজবেন্ডকেও মেরে ফেলে, আর সবার শেষে নিজেরও প্রাণ নিয়ে নেয়। আর তখন থেকে ওই ঘরে ওই মহিলার আত্মা ঘুরে বেড়ায়। আর সেদিন থেকে ওই হন্টেড বাড়িতে কোনো মানুষ যায় না। あそこのその押し入れの中を見たんだけどさ、なんか天板が外れてさ、屋根裏みたいな感じ。নেক্সট ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর সাথে এমন ঘটনা ঘটে যায় যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এটা তখনকার কথা যখন রোনালদো জুভেন্টাসে খেলতো। সেই ম্যাচের শুরু থেকে রোনালদোর কিছু অদ্ভুত মনে হচ্ছিল। পুরো টিম এনজয় করছিল, কিন্তু রোনালদো পুরোপুরি একা ছিল। ম্যাচ শুরু হওয়ার আগে পুরো টিম স্টেডিয়ামে একসাথে এসেছিল, কিন্তু রোনালদো পরে একা একা এসেছিল। রোনালদো স্টেডিয়ামে ঢোকার সময় টানেলে যখন ক্লাবের ইতিহাস পড়ছিল, তখন রোনালদোকে পিচ থেকে কেউ ডাকছিল। তখন সে মনে করেছিল এটা হয়তো স্টেডিয়ামে কোনো দর্শক ডাকছে, কিন্তু আস্তে আস্তে সেই আওয়াজটি বারবার শুনতে থাকে। ফুটবল ম্যাচ তো শুরু হয়ে গিয়েছিল, কিন্তু রোনালদোর মনোযোগ সেদিকেই ছিল। রোনালদোর ওই ক্লাবের পুরাতন খেলোয়াড়দের কথা মনে হতে থাকে। ম্যাচের যখন 71 মিনিট হয় তখন রোনালদো একটি পেনাল্টি শুট করতে পায়। রোনালদো যখন পেনাল্টিতে গোল দিয়ে দেয় তখন হঠাৎ করে সেই আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। কিন্তু আসলে বন্ধুরা, এই স্টোরি একটি ইউজার লিখেছিল। এইরকম স্টোরি আসলে এন্টারটেনমেন্টের জন্য তৈরি করা হয়, তাই এটি রোনালদোর সাথে ঘটেছে কিনা তা আমি শিওর বলতে পারবো না। এটা তো শুধুমাত্র রোনালদো নিজে বলতে পারবে। হচ্ছে জাপানের প্যারানরমাল ইনভেস্টিগেটর। সে জাপানের বিভিন্ন হন্টেড জায়গাতে গিয়েছে এবং গ্রাউন্ড লেভেলে ইনভেস্টিগেট করেছে। আপনারা তার ইউটিউব চ্যানেল ব্ল্যাক স্টোরিতে অনেক হন্টেড ভিডিও পেয়ে যাবেন, কিন্তু তার মধ্যে সব থেকে ভয়ানক ছিল ওয়াকামায়া টানেল। এই টানেলের বিষয়ে বলা হয়ে থাকে এর ভেতরে এমন কিছু ঘটনা ঘটেছে যেসব ঘটনা একটি লেডি ঘটিয়েছে। হঠাৎ করে সাদা পোশাক পরা একটা লেডি মানুষের গাড়ির সামনে চলে আসে, যার কারণে ওই টানেলের মধ্যে অনেক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই কারণে সেখানকার মানুষ ওই টানেলকে হন্টেড বলে সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু ইউটিউবার কুরো এবং তার বন্ধু তারা ওই টানেলের পাশে বসবাস করত। তারা ডিসাইড করে যে এই টানেলকে ইনভেস্টিগেট করবে। তারা যেদিন ইনভেস্টিগেট করতে যায় সেদিন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরও তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপর তাদের সাথে যা ঘটে তা দেখলে আপনি অবাক হবেন। তারা যত টানেলের ভেতরে যাচ্ছিল পরিবেশ তত থমথমে হয়ে যায়। এইটা দেখে কুরো ইউটিউবারের বন্ধু অনেক ভয় পেয়ে যায় এবং সে বলে যে সে গাড়ির মধ্যেই বসে থাকবে। কিন্তু ইউটিউবার কুরো নিজে নেমে পড়ে এবং ইনভেস্টিগেট শুরু করে, কিন্তু সে ইনভেস্টিগেট করে প্যারানরমাল কিছু পায়
পায় না, কিন্তু গাড়ির মধ্যে যে ব্যক্তি ছিল সে হঠাৎ করে একটি সফট ফিমেল আওয়াজ শুনতে পায়। হতে পারে মঞ্জুলিকার আওয়াজ হবে। সেই মহিলার আওয়াজে বলা হয় কায়রো, মানে বাড়িতে যাও। এটা শুনে কুরোর বন্ধু অনেক ভয় পেয়ে যায়। এদিকে কুরো পুরো টানেল ইনভেস্টিগেট করছিল। এরপর সেও একটি আওয়াজ শুনতে পায়, তাকে বলা হয় বাড়িতে ফিরে যাও। এটা শোনার পর সে সকল ক্যামেরা অন করে ফেলে। এরপর সে শুনতে পায় কেউ যেন হেঁটে আসছে। এরপর কুরো দৌড়ে পালাতে থাকে। এরপর সে সরাসরি বাড়িতে চলে আসে। এরপর দুই বন্ধু মিলে সকল রেকর্ড চেক করে, কিন্তু তারা কোনো রকম সন্দেহভাজন জিনিস খুঁজে পায় না। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তাই ওই গুনগুন আওয়াজ তাদের ক্যামেরায় ভালো মতো রেকর্ড হয়নি। আপনারা এই ফুটেজটি দেখুন, এখানে কি কোনো সন্দেহভাজন জিনিস রয়েছে? অনেক ভালো মতো খোঁজার পর দেখা যায় কুরোর পেছনে একটি লেডি রয়েছে। হতে পারে এটি কাহিনীর ওই লেডি যার কথা গল্পে বলা হয়েছে। নেক্সট সৌরভ যোশী। বর্তমানে ইন্ডিয়ার সবথেকে বড় ব্লগার হচ্ছে সৌরভ যোশী, কিন্তু প্রায় সময় সে বুঝতে পারে তার আশেপাশে অদ্ভুত কিছু হচ্ছে। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সে বাস স্টেশন থেকে বাসায় যাচ্ছিল আর তার আশেপাশে কোনো মানুষও ছিল না, কিন্তু হঠাৎ করে তার পেছনে একটি মানুষ চলে আসে, আবার হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে যায়। পরবর্তীতে সে যখন এই ভিডিওটি দেখে তখন সে অবাক হয়ে যায়। এই ভিডিওটি দেখার পর দর্শকেরা বলে যে এটা কোনো মানুষ ছিল না, এটা আসলে ভূত ছিল। বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্টে জানান। लेकिन ना बस में थोड़ा सेफ रहता है। सबसे मेन बात ये है, भाई मैंने फोन पकड़ रखा, हाथ में मेरे हाथ कांप रहे हैं, ठंड लग रही है हाथ में, बिल्कुल सुनसान है, देख कोई नहीं है, एक बंदा भी नहीं है आसपास, ठंड लग रही है। নেক্সট দ্য তানি শো। কিছু বছর আগে সে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে। সেই ভিডিওতে সে বলেছিল কিভাবে তার বাড়িতে একটি ছোট বাচ্চার আত্মা ঘুরে বেড়ায় আর বছরের পর বছর সে তাদের সাথে বসবাস করছে। তাদের পরিবারের সকলের সাথে এমন কিছু ঘটেছে যাতে তারা শিওরলি বুঝতে পারে যে তাদের সাথে কোনো আত্মা বসবাস করে, কিন্তু তাদের এই বিষয়টি তাদের বন্ধু বান্ধব এবং প্রতিবেশী কেউ বিশ্বাস করে না। তানিশো মানুষজনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মানুষজন হেসে উড়িয়ে দেয়। কিন্তু এমন একটি ঘটনা ঘটে যে সবাই তাদের কথা বিশ্বাস করে নাই। একদিন তানিশো তার ঘরে একলা ছিল। এই সময় সে একটি রিলস রেকর্ড করছিল। রিলস তৈরি করার পর সে যখন সকল রিলস চেক করছিল তখন সে একটি আনইউজুয়াল জিনিস দেখতে পায়। তার পুরো ভিডিওতে দেখা যাচ্ছে যে সোফার উপরে কেউ বসেছিল আর চশমাতে রিফ্লেকশন দেখা যাচ্ছে, কিন্তু তানিশো বলেছিল যে সে ছাড়া বাড়িতে কেউ ছিল না। তাহলে প্রশ্নটি হচ্ছে রিফ্লেকশন কার ছিল? নেক্সট ওয়ান্ডার সাব। এটা হচ্ছে ট্রিগার্ড ইনসানের বোন। তার সাথেও একটি হরর ইনসিডেন্ট হয়েছিল, সেটা সবার সামনে বলেছিল। আসলে প্রেরণা এবং তার স্বামী একটি ট্রিপে যাচ্ছিল আর মাঝ রাস্তায় তারা একটি বড় গেট দেখতে পায়, যেটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল, কিন্তু এটি আসলে কবরস্থানের গেট ছিল। তারা নিজেদেরকে আটকাতে না পেরে ওই গেটের ভেতরে চলে যায়। কিছু দূর যেতে যেতে হঠাৎ করে কেউ যেন প্রেরণার পেছনে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে সে নিচে পড়ে যায়। এরপর সে উঠে দেখতে পায় সে অলিভিয়া নামের একটি কবরের পাশে পড়ে আছে। সে পেছনে ঘুরে দেখতে পায় তার সাথে তার হাজবেন্ড ছিল না, আর সেই বড় গেটটি নিজে নিজে বন্ধ হয়ে গিয়েছিল। প্রেরণা অনেক ভয় পেয়ে যায় আর গেটের দিকে দৌড়ে পালায়। সে দৌড়াচ্ছিল ঠিকই, কিন্তু সেখান থেকে এক পাও হটছিল না। মনে হচ্ছিল কেউ যেন তাকে ধরে আছে। একটু পর সে গেটটি খুলে যায় আর তারা দুজন সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসে। এই ঘটনার পর তারা দুইজন অনেক বেশি ভয় পেয়ে যায় আর বাড়িতে এসে সবাইকে এই বিষয়ে বলে। বন্ধুরা আপনাদের সাথেও যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।